আসসালামু আলাইকুম। আজ ফেব্রুয়ারির 6 তারিখ 2025। শশার পাইকারি দাম 10 থেকে 15 টাকার মধ্যে। শীতকালীন শশা চাষ অনেকটা কষ্টসাধ্য, ব্যয়বহুল, রিস্কি, আমি বলবো অনেকটা বোকামি বটে। কারণ হচ্ছে আমাদের এখানে প্রায় 20 শতক জায়গা, এখানে আমাদের 20 থেকে 25 হাজার টাকা খরচ হয়ে গেছে অলরেডি, কিন্তু বিক্রি হতে হচ্ছে। এটা আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব। 20 শতক জায়গায় যদি 25 হাজার টাকা খরচ আসে, তাহলে উৎপাদন খরচ প্রতি কেজি শসার কত টাকা আসে চিন্তা করা যায়। আপনাদেরকে খরচটা আমি একটু বলি, তারপর কীরকম ফলন পাইছে এটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। খরচ প্রথমত আপনারা ধরেন হাল চাষ, 2000 টাকা হাল চাষ, যে খুঁটি আমরা ব্যবহার করছি বা মাছা ব্যবস্থাপনা গ্রহণ করছি, এখানে আমাদের খুঁটির পেছনে খরচ হয়েছে 6000 টাকা, তাহলে হচ্ছে 8000 টাকা। হ্যাঁ, তারপরে আপনি কী ধরবেন, বীজ ধরেন 1000 টাকা। তারপর এই পর্যন্ত লেবার কস্ট এ টু জেড ধরেন 10 থেকে 12টা, 10টাই ধরেন, 10টা লেবারে আসতেছে আপনার 6000 টাকা, তাহলে হচ্ছে 9000 টাকা আর 6000 টাকা 15000 টাকা। হ্যাঁ, তারপরে হচ্ছে নেট প্লাস এই যে তার, জিআই তার ধরেন 2000 টাকাই, তাহলে হচ্ছে 15 আর 2 16-17 হাজার। হ্যাঁ, ফার্টিলাইজার ধরেন 60 থেকে 6000 টাকারই ধরেন 21000 টাকা। হ্যাঁ, তারপর হচ্ছে আর কি কীটনাশক, ছত্রাকনাশক, ভিটামিন, এগুলোর পিছনেও প্রচুর টাকা খরচ হয়। ধরেন আপনি 4000ই ধরেন, তাহলে হচ্ছে 25000 টাকা। আর মালচিং ফিল্ম যদি আমরা নতুন ব্যবহার করতাম তাহলে আরও 6000 টাকা লাগতো। এগুলা আমাদের পুরাতন মালচিং ফিল্ম ছিল, আমাদের নতুন ব্যবহার করতে হয় নাই। তো এখন আসেন আমরা কীরকম ফলন পাইলাম। ফলনের ক্ষেত্রে একদম সীমিত ফলন, যেহেতু শীতকালে যে কোনো ধরনের শস্যই আপনি উৎপাদন করার চেষ্টা করেন, ফলন আপনি 100-100 পাবেন না। 50% ফলন আপনি আশা করতে পারেন, এর বেশি আপনি আশা করতে পারেন না। আর এক হচ্ছে ফলন কম, 2 হচ্ছে আপনার বাজার ভালো না। হ্যাঁ, তো সবগুলা মিলিয়ে আসলে লসের মধ্যে পড়ে গেলাম আমরা। টোটাল প্রায় 5 থেকে 7 হাজার টাকার শসা বিক্রি হইতে পারে। তো এখন শেষ, গাছের অবস্থান আপনারা দেখতে পারতেছেন। তো বিষয় হচ্ছে শীতকালে শসার চাষ বোকামি কেন বললাম, আপনি শসা কিন্তু শীত পছন্দ করে না, হোক সেটা তার গায়ে লেখা শীতকালীন শসা। 12 মাসের মধ্যে আমি আপনাদেরকে বলবো ডিসেম্বর জানুয়ারি এই 2টা মাস শসার জন্য, শসা উৎপাদনের ক্ষেত্রে খুবই খারাপ। এই 2 মাস ছাড়া আপনারা অন্যান্য মাসে শসা রোপণ করেন, আশা করি ভালো রেজাল্ট পাবেন। আমরা যদি ভালো ফলন হইতো তাহলে হয়তো 10-15 টাকা বিক্রি করলেও আমাদের যে খরচটা এটা তুলতে পারতাম, কিন্তু ফলন ওইভাবে হয় নাই। ছত্রাকের আক্রমণ ছিল, আমরা একদম হাই অ্যান্টিবায়োটিক ওষুধ এগুলো ব্যবহার করার চেষ্টা করছি, তারপরেও গাছের ছত্রাক আমরা দূর করতে পারি নাই। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো এটাই, ডিসেম্বর জানুয়ারি ছাড়া আপনারা শসা উৎপাদন করার চেষ্টা করেন। এই 2 মাস জমি দরকার হলে ফাঁকা রাখেন। হ্যাঁ, অযথা এত টাকা খরচ করে, যদি এত টাকা ইনভেস্ট করে আপনি যদি এই টাকা তুলতে না পারেন, হ্যাঁ, তাইলে সমস্যা না। সিজনালি সবজি উৎপাদন করার ক্ষেত্রে আপনি যদি খরচটা কমিয়ে আনতে না পারেন, তাহলে কিন্তু আপনি প্রফিটের আশা আপনি বাদ দিয়ে দেন। কারণ হচ্ছে এই দেখেন, এখানে আমরা এ টাইপের মাছা ব্যবস্থা আমরা গ্রহণ করছি। আমরা এখন চেষ্টা করতেছি এই মাছা জায়গায় রেখেই অন্য আরেকটি ফসল উৎপাদন করার। হ্যাঁ, এখানে আমরা চিন্তা দেওয়ার চেষ্টা করব। তো মার্চের প্রথমে হয়তো রমজান মাস আসতেছে, তো রমজান মাসে শসার বাজার কেমন হয় আসলে আমরা জানি না, আল্লাহ তাআলাই ভালো জানেন। আমাদের ওই পাশে আরও কিছু জায়গা আছে, রমজানকে টার্গেট করে আমরা রোপণ করার চেষ্টা করছিলাম। একটা বিষয় হচ্ছে, আপনি দেখেন টমেটো এখন বাজারে বিক্রি হচ্ছে, ওই পাশে আমাদের টমেটোর জমি আছে। গত আমরা বাজারে হারভেস্ট করছিলাম, আমরা বিক্রি করছি 10 থেকে 12 টাকা কেজি। আর নিয়ম যে টমেটোগুলা এগুলা 6 থেকে 8 টাকা কেজির মধ্যে। তারপরে ফুলকপি, লাউ বর্তমানে গরুর খাবার। তো প্রত্যেকটি সবজির দামই একদম কম। এরকম যদি চলতে থাকে, আমার মনে হয় উদ্যোক্তা যারা আছে তারা কৃষিকে আর বেশি দিন আঁকড়ে ধরে রাখতে পারবে। পাশাপাশি উদ্যোক্তাদের জন্য আমার আরেকটি সাজেশন হচ্ছে, আপনারাও একটু মাথা খেলেন, বাজার মনিটরিং করেন, দেখেন বাজারে কখন কোন ধরনের সবজির ডিমান্ড থাকে। যখন সবজির চাহিদা বাজারে বেশি থাকে, ওই সময় উৎপাদন করার চেষ্টা করেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।